হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার ক্লাসরুম বায়োলজি ক্লাসের বাই দেবজিৎ গোস্বামী। ঠিক আছে, আমরা আজকে পড়বো যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে টাইপস অফ সেল ডিভিশন। টাইপস অফ সেল ডিভিশন এই প্রোডাক্টের কথা আমরা পড়বো আজকে। এইখানে বলবে সেল ডিভিশনের প্রকারভেদ। ঠিক আছে, এইখানে আমরা বলবো সেল ডিভিশনের প্রকারভেদ। এই যে সেল ডিভিশনটা এখানে হবে, সেল ডিভিশন আমাদের ক প্রকারের হয় এটা আমাদের জানতে হবে। সেল ডিভিশন আমি এখানে লিখি কোষ কোষ বিভাজন। এটা তিনটি প্রকার। এটা যেহেতু আমরা ক্লাস 10 এ পড়ছি সেই অনুযায়ী আমরা করব। এখানে কোষ বিভাজন তিনটি প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, আর এটা কি করব মিওসিস। মিওসিস তিন প্রকার। ঠিক আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, এই যে তিন প্রকারের পড়বো আমরা। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস এবারে কোনগুলো কি ঘটায় সেগুলোকে বুঝতে হবে। ঠিক আছে, নোট নয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস সবটা সবার দিয়ে হবে না। অ্যামাইটোসিসই একমাত্র এমন একটা কোষ বিভাজন যেটা সর্বদা অনুন্নত প্রাণীদের দেহে ঘটে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ব্যাখ্যা করতে চাই, এটা আমি কেটে দিলাম। এইটা আমাদের হবে অ্যামাইটোসিস। এরপর আমরা যেটা পড়বো মাইটোসিস। মাইটোসিস ঠিক আছে, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোসিস। আমরা যেটা পড়বো সেটা আবার আসছে কি মাইটোসিস। মাইটোসিসের সংজ্ঞা আমরা বলবো যেটা, সেটা হচ্ছে যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটিয়ে যে পরবর্তীকালে বিভিন্ন ধাপে ধাপে নিউক্লিয়াসের আগমনকে নিয়ে, নিউক্লিয় পর্দার প্রত্যাবর্তনকে নিয়ে যে ধীরে ধীরে একটি জনিত ত্রিজন থেকে বিভিন্ন দুটি অপত্য সৃষ্টি হয়, তখনই আমরা তাকে বলবো মাইটোসিস। এটা আমি এমনি নর্মাল মূল বিষয়টা বললাম, এটা সংজ্ঞা না। এরপর তাহলে আমরা মেইন বক্তব্যতে যাবো। এটা কি আমাদের যদি একটা জনিত ত্রিজন হয়, এটা কি জনিত ত্রিজন জনিত্রী কোষ। জনিত্রী কোষ থেকে আমরা দুটো উৎপন্ন হবে, কি টুয়েন, এটা টুয়েন, এটা কি হবে অপত্য কোষ। অপত্য অপত্য কোষ, এই জনিত্রী কোষ আর অপত্য কোষ দুটি যে কোষ তৈরি হচ্ছে না, এই দুটি কোষ দেখবে টুয়েন টুয়েন দুটোই টুয়েন, তাই এই যে এই বিভাজনটা এটাকে আমরা বলবো সমবিভাজন। এটা সমস্ত উন্নত প্রাণীদের দেহ কোষে ঘটে। এই বিভাজন সমস্ত উন্নত প্রাণীদের দেহ কোষে ঘটে। আলাদা আলাদা ঘটে, গরু, ছাগল, ভেড়া, কুকুর সবার মধ্যে এটা ঘটে। এবার দেখ মায়ের দেহ কোষে, এবার এরপর শুধু দেহ কোষ বললে তো হবে না, এরপরে আছে আমাদের যেটা নিয়ে আমরা সবাই লাফালাফি করি, হ্যাঁ, জনন কোষ। জনন কোষ আমাদের দু প্রকার আমরা জানি, ছেলেদের শরীরে থাকে ডিম শুক্রাণু, মেয়েদের শরীরে থাকে ডিম্বাণু। এরপরে দেখ এই যে মিওসিস বা মায়োসিস যেটা বলি, এই যে আমরা বলবো যেটা আমরা আসলে মিওসিস। মিওসিস হচ্ছে যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায়, খুব বোঝানোর চেষ্টা করছি, জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় জনন কোষ বিভাজিত হয়ে থাকে, তখন তাকে আমরা বলবো মিওসিস। মিওসিসটাকে আমরা বলবো মিওসিসের ডায়াগ্রাম আমরা দেখে নেবো। টুয়েন এন 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 প্রোডাক্ট এন প্রোডাক্ট এন প্রোডাক্ট এন প্রোডাক্ট। দেখ এইখান থেকে টুয়েন থেকে এন তৈরি হলো, তাই এই কোশ্চেনটাকে আমরা হ্রাস বিভাজন। মিওসিসকে আমরা তাই হ্রাস বিভাজন বলি। মিওসিসকে হ্রাস বিভাজন বলি, এটা সাইন্স যেহেতু প্রতিটার কারণ আছে। দেখ ঠিক এই পোর্শনটা, এবার এই পোর্শনটা ছেড়ে দে। আমার এই পোর্শন কোটার মধ্যে এই ভাগ বিভাজন অংশটা আমি ছেড়ে দিই। ঠিক আছে, আমি যেটুকু করছি দেখ, শুধু আমি এইটুকু অংশ যদি চিন্তা করি, এটা আমরা মাইটোসিসের মতো এই আমি বুঝি এটা মাইটোসিসের মতো করছে না। টুয়েন থেকে এ দুটো এন উৎপন্ন হয়েছিল বলেছিলাম, দুটো টুয়েন টুয়েন করে, ঠিক তেমনি এখানে এন থেকে দুটো এন উৎপন্ন হয়েছে না। ঠিক তো, তাই এই অংশটাকে আমরা বলবো সমবিভাজন। সমবিভাজন। তাহলে কি বলবো আমরা, মাইটোসিস এমন, মাইটোসিস শুধু সংবিভাজন ঘটে, মিওসিসে হ্রাস বিভাজন ঘটে, প্রথম পর্যায়ে হ্রাস বিভাজন, দ্বিতীয় পর্যায়ে সমবিভাজন ঘটে, তৃতীয় পর্যায়ে সমবিভাজন ঘটে। কিন্তু মিওসিস আমরা বলি হ্রাস বিভাজন দশা। মিওসিসও দেখা যায় শুধুমাত্র সমস্ত উন্নত প্রাণীদের মধ্যে, একমাত্র অ্যামাইটোসিস দেখা যায় সমস্ত অনুন্নত প্রাণীদের মধ্যে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেল সাইকেল। ঠিক আছে,
সেল সাইকেল বা কোষ চক্র, যে চক্রাকার পদ্ধতিতে কোষ তার জীবন চক্রকে সম্পূর্ণ করে তখনই তাকে বলছে সেল সাইকেল বা কোষ চক্র। এবার কোষ চক্রকে আমি এরকম একটা সাইকেলে আঁকি, এইটা ঠিক আছে। এরপরেই তো দরকার কনসেপ্ট, ঠিক আছে, যারা বুঝে পড়ে তাদের কিছু বলবে না। দেখো এটা দেখো, এই G1, এরপরে আমরা কি বলবো S, এখানে G2, হ্যাঁ G1 S G2 তিনটে। এরপরে দেখ, হ্যাঁ G1 S G2 এই তিনটে দেখালাম। এরপরে তার মধ্যে আমাদের আমার একটা জিনিস দেখাতে হবে, এটাকে আমরা বলবো G0 ভার্সন। হ্যাঁ এই অংশটা G0 দেখা, এটা কি, এটা আমাদের প্রোফেজ, এটা মেটাফেজ, এটা অ্যানাফেজ, টেলোফেজ, এটা প্রোফেজ, PMAT, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ এবারে আমি এই অংশটা কতটা ডট ডট দেবো আগে বলি। সেল সাইকেলের দুটি পার্ট, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। ইন্টার মানে আগে, ফেজ প্রস্তুতি, মানে কি প্রস্তুতির পূর্বকালীন দশা, কোষ বিভাজনের পূর্বকালীন দশা, ফেজ মানে পর্ব, মানে ইন্টার মানে আগে, ফেজ মানে আগের পর্ব, ঠিক আছে, ইন্টারফেজ। এটা হচ্ছে আমাদের ইন্টারফেজ, বারণ বলে কিছু বলি না। এবার যেটা দেখ, যেটা আমি টানা লাইন টেনেছি, এইখান থেকে এইটুকু অংশ, এইখান থেকে এইটুকু অংশ, এইখান থেকে এইটুকু অংশ আমরা বলবো মাইটোটিক ফেজ। আমাদের এটা কমন ভাবে ঘটে কি, অনেক সময় এমসিকিউ আকারে করে যে পরপর সাজাও, পরপর সাজিয়ে দাও, তখন আমি কি বলবো G1 S G2। এরপর যদি আমার মাল্টিপ্লেক্স ফেজ যুক্ত করতে যায়, M মাল্টিপ্লেক্স ফেজ, এটা মাল্টিপ্লেক্স ফেজ, ঠিক আছে। সাধারণত এগুলো দেয় না ভেঙে, এখানে এমই দিয়ে দেয়। হ্যাঁ এরপরে দেখ এরপরে এই যে G1, এবার প্রতিটা তো কাজ আছে। এরপর আমরা G1 এর কাজ দেখবো। G1 কি বলে, এটিপি সংশ্লেষ, ফদ্দ করে দিয়ে একবারে, ফদ্দ করে দিয়ে একবার, হ্যাঁ এটিপি এটিপি সংশ্লেষ, প্রকৃতিতে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ, আরএনএ সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, উৎসেচক সংশ্লেষ, এগুলো সব সংশ্লেষ হলো। এরপর আছে নিউক্লিয়াসের বৃদ্ধি, এগুলো সব ঘটে। এরপরে আমি আবার ছোট করে এস লিখে দিচ্ছি। এস দশা বা এই দশাটার নাম সংশ্লেষণ দশা বা সংশ্লেষ দশা। এটা কি হয়, ফার্স্টে লিখে দিচ্ছি, মেইন ইম্পর্টেন্ট কাজ, এটা ভুললে চলবে না। ডিএনএ সংশ্লেষ হয়, ডিএনএ সংশ্লেষণ হয়, ঠিক আছে। ক্রোমোজোমের ক্রোমোজোম একটু মুছে রাখছি, ক্রোমোজোম ও সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ হয়, হ্যাঁ এটা ঘটে, প্রতিলিপিকরণ ঘটে। নিউক্লিয়াসের বৃদ্ধি এখানেও হয়। আজকে শুধু ইন্টারফেস দশাটা পড়ানো হবে এবং কালকে বা এরপর নেক্সট যবে ক্লাস হবে মাইটোটিক ফেজটা পড়ানো হবে। এরপরে দেখ, আমরা সেখানে একটু বিভিন্ন জিনিসগুলো দেখলাম। এরপরে G2, যে পয়েন্টটা এই টেকনোলজি G2 তে, G2 যেটা আমাদের G2, এটা আমাদের উঠছে না, ভালো কালি নিতে হবে একটা। G2 এটা কি করে, প্রোটিন ও উৎসেচক সংশ্লেষ করে, প্রোটিন এবং উৎসেচক সংশ্লেষ করে, G2 প্রোটিন এবং উৎসেচক সংশ্লেষ করে। এরপরেই চলে আসে আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মাঝে আরেকটা কথা হয় G0 দশা।
G0 দশায় কোষ বিভাজনটা পুরোপুরি স্টপ হয়ে যায়, ওখানে কোনো প্রকার কোষ বিভাজন হয় না। G0 দশাতে কোনো প্রকার কোষ বিভাজন হয় না, ঠিক আছে। G0 দশা লিখি, G0 দশা, এখানে কোনো প্রকার কোষ বিভাজন হয় না। এখানে আমরা দেখতে পাবো কোষ বিভাজন সম্পূর্ণভাবে থেমে গেছে, ঠিক আছে। তো কাদের কাদের থামবে এখানে তাহলে? নিউরনের কোষ বিভাজন হয় না। হার্ট সেল, ওসাইট, এদের কোষ বিভাজন হয় না। তাহলে কি নিউরন, হার্ট সেল, ওসাইট, এদের কোষ বিভাজন হয় না, কারণ এরা সর্বদা G0 দশায় বিরাজমান, ঠিক আছে। এদের বিভিন্ন চেক পয়েন্ট আছে, তো সিলেবাস আছে লিখে দেওয়ার চেক পয়েন্ট। হ্যাঁ, সিলেবাস দিয়েছে হালকা করে, যে কাজ দেয়নি কিন্তু চেক পয়েন্ট দিয়েছে। এর যে সেল সাইকেল হচ্ছে প্রতিটারই আমরা যেমন কি করি, আমরা ধর কোনো কাজ দেওয়া হয়েছে, মাস্টার মশাইরা কাজ দিয়েছে, কাজটা আমরা কোনোদিন করে নিয়ে যাই না। এরপরে সেই কাজটা না করে গেলে কি করে কিছু মাস্টাররা বলে, এর আগের দিনে কাজটা আগে করে এসো, তারপরে পড়াটাই বলে। ঠিক সেরকমই কোষ বিভাজন যে হবে, এদেরও তো নির্দিষ্ট কিছু কিছু কাজ আছে, যেখানে আমরা G1 এ আছে, এস আছে, G2 আছে, এগুলো তো আছে। এইখানে যখন নির্দিষ্ট তাদের ওয়ার্ক আউট মানে নির্দিষ্ট কাজ সম্পন্ন করছে না, তো তখন আমাদের এখানে বিভিন্ন কোষের বিভাজনের সময় চেক পয়েন্ট হয়। সেই চেক পয়েন্ট গুলো কি, নির্দিষ্ট শর্ত পূরণে বাধা দেওয়া, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে সেই কোষকে পরবর্তী পদক্ষেপে যেতে বাধা দেয় এই চেক পয়েন্ট। তাহলে কি চেক পয়েন্ট আমাদের তিনখানা আছে, হ্যাঁ, G1S, G1S, G2M আর M চেক পয়েন্ট, M চেক পয়েন্ট, ঠিক আছে। G1S, G2M আর M, হ্যাঁ ছেড়ে দেবো। G1S, G2M আর M, এই তিনটে চেক পয়েন্ট আমাদের সেল সাইকেলে কাজ করে, ঠিক আছে। এরপরে নেক্সট দিন পড়ানো হবে আমাদের, নেক্সট লিখে রাখি এখানে, নেক্সট পার্ট আলোচনা হবে এইটা নিয়ে, নেক্সট পার্ট এটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। তো পরবর্তীকালে আমরা PMAT নিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে। এবারে ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও অবশ্যই। তার সাথে ও বাবা, দাঁড়া, একটা জিনিস বলতেই তো ভুলে গেছি আমি, এই তিনটে জিনিস করবে ভিডিওটা দেখার পর। লাইক, কমেন্ট তো বলেই দিয়েছি, আর 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 একটা বাটনের দেখায়, যেটা টিপতে হবে এরকম করে, ঢং করে একটা বেল বাজবে, মানে কি এটা করতে হবে, এটা করতে হবে, মানে কি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, এই তিনটে করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পার্ট PMAT নিয়ে আলোচনা করা হবে।